আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না শেয়ার করব না। আজকে হচ্ছে আমি আপনাদেরকে গ্রামের কিছু দৃশ্য দেখিয়ে দেব। আর প্রাকৃতিক এই দৃশ্য দেখতে কে না ভালোবাসে। তো দেখুন কি সুন্দর গাছে গাছে মুকুল ফুটেছে। এই যে কচি কচি আমও চলে আসছে। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বসন্তের এই দৃশ্যটা সবার কাছেই ভালো লাগে। গাছে গাছে মুকুল, আবার হচ্ছে আমাদের প্রিয় অতিথি পাখি কোকিলের কণ্ঠে সুর। এটা আসলে আমার মনে হয় ভালোবাসে না এমন কোনো লোক নেই। আর দেখুন চারিদিকে শুধু আম গাছে মুকুল আর মুকুল দেখা যাচ্ছে। দেখুন, আর খুব বেশি তুফানের মতো বাতাস ছিল। আর বাতাসের জন্য দেখুন চারিদিকটা কি নোংরা হয়ে আছে, গাছের পাতা পড়ে পাতা ঝরে। আর এই যে দেখুন আমরা সবাই যাচ্ছি আমাদের আলু খেতে। বৃষ্টির ভাব দেখে সবাই আলু তুলতে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি যে দেখব। আর বিশেষ করে আমার বাচ্চাদের জন্য যাওয়া, ওরা তো কখনো দেখেনি। আর এই যে একদম খালি মাঠ পড়ে আছে। আমাদের এলাকায় আবার বুড়ো ক্ষেত হয় না, শুধুমাত্র অগ্রহায়ণ মাস আর ভাদ্র মাসে ক্ষেত হয়। তো ধান কাটা হয়ে গেছে, এজন্য একদম খালি মাঠ। আর এখানে হচ্ছে এই যে লাল শাকের গাছ, মরিচের গাছ, মরিচের গাছে একদম মরিচ নেই। আমাদের এলাকায় আবার এই যে সবজি ক্ষেত আবার কিছু কম হয়। এখানে হচ্ছে ধনিয়া গাছ, তো ধনিয়া গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। এই যে লাউ, মিষ্টি লাউ, পানি লাউ, সব কিছু মিলে ভীষণ ভালো লাগছিল। আমার বাচ্চারা খুব বেশি এনজয় করছিল। পাতার ফাঁকে ফাঁকে লাউ ধরে আছে। আমার ছেলে মেয়ে ওরা প্রথম দেখেছে এগুলো। আর এর আগে যখন আসছি ওরা সব কিছু বুঝতো না, এখন কিছু বড় হয়েছে। তো দেখুন তারাও আমার সাথে চলে আসছে। তো ওটা হচ্ছে ওদের মামার ক্ষেতের জায়গা। তো এখানে হচ্ছে এই যে বরবটি ধরেছে। তো আমাদের এখানে এটাকে রামাই বলা হয়। আপনাদের কার এলাকায় কী বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে শ্বশুরবাড়ি সিলেটে, এখানে এইটাকে লুবি বলা হয়। তো এক একটা এলাকায় এক একটা নাম বলে ডাকে। আমি ইউটিউবে অনেক আপুরাই দেখেছি এটাকে বরবটি বলে। আর আমাদের এখানে রামাই, আমার শ্বশুরবাড়ির এলাকায় এটাকে লুবি বলে। তো দেখেন একটা ফসল বা একটা সবজি বিভিন্ন নামে পরিচিত। তো কার কাছে কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। ও হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই দেখিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ফাইনালি আমি আমার বাসায় চলে আসছি। তো এখানে হচ্ছে আমার ভাই ভাবিরা কত সবজি দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে শিম দিয়েছে, শিমকে তো আমাদের সিলেটে উড়ি বলে। আমার আরেকটা ভিডিওতে শেয়ার করেছি
সিমের নাম যে উড়ি। আর এখানে হচ্ছে বরবটি, বেগুন, এরপর হচ্ছে মিষ্টি লাউ, পানি লাউ, আলু, সব কিছু মিলে। এরপর হচ্ছে এই যে লাউয়ের পাতাও তুলে এনেছি। আমাদের এখানে তো সব কিছুই পাওয়া যায়, তবে যে নিজের চাষের জিনিস বা ক্ষেতের জিনিস খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে হাঁসের ডিম এনেছি, হাঁসের বাচ্চা ফুটাবো। আমার হচ্ছে 2টা মুরগি আছে, তো মুরগিকে দিয়ে এই ডিমগুলো আমি বাচ্চা ফুটাবো। তো যখন বাচ্চা হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আর কিছু শেয়ার করছি না, শুধুমাত্র ডিমগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম। এখানে হচ্ছে 10টা ডিম। তো দেখা যাক কয়টা বাচ্চা ফুটে। আশা করি গ্রামের এই দৃশ্যটা আপনাদের কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।